দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মোসলাহি। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। মোসলাহি, তফসিল নিয়ে যে বৈঠক হয়েছে এ ব্যাপারে সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে এই মুহূর্তে? আগের খবরগুলোতে যেমনটি জানিয়েছিলাম যে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে যেসব পদ্ধতি বা প্রক্রিয়া অবলম্বন করছে এই নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার, সে বিষয় নিয়েই কিন্তু আমরা দেখেছি যে গত কয়েক সপ্তাহ ধরে সাংবাদিকদের ব্রিফ করেছিলেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সচিব। তবে সব মিলে সামনের নির্বাচনকে কিভাবে বিতর্কের ঊর্ধ্বে রাখা যায় এবং সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন করা যায়, সেক্ষেত্রে এই নির্বাচন কমিশন রেফারির ভূমিকাটি কিভাবে রাখবে, তাদের কর্মপদ্ধতি বা কর্মকৌশলটি বা কি হবে, সেটির সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত, সেটি কিন্তু আজকের এই বৈঠকে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে যেটি সবচেয়ে গুরুত্বের বিষয় আজকের এই বৈঠকে উঠে আসবে, সিদ্ধান্ত যেটি চূড়ান্ত করা হবে, সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে করার ক্ষেত্রে তাফসিলের যে বিষয়টি, সেটি কিন্তু তারা পর্যালোচনা করছেন সকাল থেকেই। পৌনে 11টার পরপরই এই বৈঠক শুরু হয় এবং 2 ঘণ্টা ব্যাপী চলে এবং 12টা 50 এই বৈঠক প্রথম ধাপে শেষ হয় এবং দ্বিতীয় ধাপে 1:30টার পরপরই এই বৈঠক শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু চলছে দীর্ঘ বৈঠক। যেহেতু সামনের বৈঠক আরও কিছু রয়েছে এবং এই বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিগুলো আরও বেশি তৎপর করার ক্ষেত্রে যেসব নির্দেশনা, সেগুলোও তারা সেই সব বৈঠকে তারা গ্রহণ করবেন বা সিদ্ধান্ত নেবেন, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে 10 ডিসেম্বর তফসিল চূড়ান্ত করার ক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে তারা যাবেন এবং সেখান থেকেই আসলে রাষ্ট্রপতির সঙ্গে আলাপের মধ্য দিয়ে তারা জানাতে পারবেন পরবর্তী সময়ে এসে যে তফসিলটি আসলে কোন তারিখে ঘোষণা করা হবে। তবে ইসি সূত্র আমাদেরকে জানিয়েছে এর আগে যে 11 তারিখে তফসিল ঘোষণা করা হতে পারে এবং এই সমূহ সম্ভাবনার যে তারিখটি, সেটি ঘিরে কিন্তু এরই মধ্যে আমরা জানি সংবাদ মাধ্যমে বেশ আলোচনা এসেছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট গণনার তারিখও নির্ধারণের একটি আভাস নির্বাচন কমিশন আমাদেরকে দিয়েছে। জি রুমিতা, এই ছিল নির্বাচন কমিশন থেকে সবশেষ পরিস্থিতির খবর। মাহফুজা, আপনাকে ধন্যবাদ।